আমার জান্নাতের সাহাবী আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম নামাজের পরে আবু বকর আপনি নামাজে দাঁড়াইয়া কেন কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়। আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো। ও যুবক বাবারা, তাদের কত সুন্দর আমল, কত সুন্দর তাকওয়া, কত সুন্দর তেলাওয়াত, তাদের কত সুন্দর ইখলাস, কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা। এত সুন্দর আমলে আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরপরেও যদি তারা আল্লাহর আযাবের ভয় নামাজে রাতের বেলা কান্না করেন, তাদের তুলনায় তোমার আমার গলায় রশি লাগায় এত কান্না করা উচিত সারা জীবন। কিন্তু কপাল বড় খারাপ, নিজেও কাঁদি না, কেউ কান্না করে তাও পছন্দ করি না। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কে পীর, কে মুরিদ। আজকে আমি বক্তা বক্তা ভাব যতই দেখাই না কেন, তুমি টাকার গরম যত দেখাও, সাদা কাফনে যেদিন ঢুকবা সব বাহাদুরি শেষ হয়ে যাবে। ওই কাফনের মধ্যে কে গোলাম আর কে মালিক, কে ধনী কে গরিব, কাফনে ঢুকলে আর পাওয়া যাবে না, সব একাকার হয়ে যাবে। ওই কবরের সাইজও হবে এক। ওই কবরে রাখিয়া বিদায় বেলা প্রশ্ন করা হবে সবার বেলায় তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন যুবক, তোমাকে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন, এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। এই হুজুরেরা, হুজুরেরা পারার কোনো গ্যারান্টি আছে? নাই। যদি থাকতো, রহমতের নবীর হাতের সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন। ও যুবক বাবারা, একটু হিসাবটা মিলাইয়া দেখো, তোমার লাইনে কত যুবক জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বা তাও পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে। সত্য কথা বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার কপালে কেন এত অভিশাপ? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, দেখো 5 ওয়াক্ত নামাজি আছে না? বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার কপালে তো কেন খারাপ? তোমার উপরে কার অভিশাপ লাগছে জানি না রে বাবা। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি আছে, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। কি ভাবছো? মনে করছো তোরা অনেক উপরে উঠছো? এরে যুবক, বিপদে বিপদে কেউ হাসে, কেউ কাঁদে, কিন্তু উলামায়ে কেরাম, নবীর আদর্শ যারা মানে তাদের কোনো চিন্তাই নাই। করোনার ভিতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। উলামায়ে কেরামের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই।
না খাইয়াও কোনো আলেম মরে নাই, ভিক্ষাও করে নাই। ও যুবক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, তো আপনার মতো কত বাবা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদের বয়ান শুনাইলাম। এই বয়ানটা বাস্তবায়ন করতে হলে মা আপনার চোখের পানি আর দোয়া লাগবে। ও পর্দার আড়ালের মা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। আজকে ইসলামপুরের স্টেজে কত কোরআনওয়ালার মাথায় পাগড়ি দেওয়া হলো। এদের মা বাবার মতো ঈদের আনন্দে আর কেউ নাই। ও পর্দার আড়ালের মা, মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি। এমন কি দুনিয়াতে আল্লাহর বড় দুশমন ফেরাউন, তার স্ত্রীর নাম কি? আসিয়া, কেমন আল্লাহর গোলাম বান্দি হয়ে গেলেন। ও পর্দার আড়ালের মা, রহমতের নবী বলেন, আসিয়া কিয়ামতের দিন জান্নাতে যাবে আর আমার সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই ফেরাউন আল্লাহর এত বড় দুশমন, ওই ফেরাউনের স্ত্রী হইয়া আসিয়া আল্লাহর হুকুম জীবনে মানিয়া আল্লাহর মোহব্বত নিয়ে দুনিয়ার থেকে চলে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন, পর্দা করতেন, স্বামীর মাল হেফাজত করতেন, স্বামীটারে বুঝাইতেন আর কোনোদিন হারাম টাকা ঘরে আনবা না, অবৈধ কামাই করবা না, হারাম খাইয়া আমাদের রক্ত সন্তানের রক্ত নাপাক করব না। আপনি যদি বুঝাইতেন, আল্লাহর বান্দা হারাম টাকা ঘরে আনতো না। সন্তানটাকে যদি আদর্শওয়ালা ডাক্তার বানায় যাইতেন, দুনিয়ার মানুষ আপনার সন্তানের ব্যবহারে কলিজা দিয়া দোয়া করত, আপনি মাও দোয়া পায়া যাইতেন রে মা। এজন্য বলে গেলাম মা, এখনো সময় আছে, তওবা করেন। একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, একজন প্রফেসর বানাবেন, তবে আমার দাবি বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন কেউ কষ্ট না পায়, আল্লাহর বিরুদ্ধে না যায়। আপনার সন্তানের আজে যেন আমার আল্লাহ খুশি থাকে, নবী যেন কষ্ট না পায়, মা বাবা যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট যেন না পায়, শিক্ষক মুরব্বীরা যেন কষ্ট না পায়। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, মনেরে বুঝাও, ও আল্লাহ আমার কপাল কেন এত খারাপ। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, দাড়ি রেখে পর্দা করে, তুমি পারবা না কেন? মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেলাম। মনে চাইছে কাউকে গালি দিব, দিয়েছি। মনে চাইছে আড্ডা দিব, দিয়েছি। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। ও আল্লাহর বান্দারা, আজকে আমি মুসলমান, তুমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমার মাথায় টুপি না দিলে লজ্জা পাই, অথচ তুমি টুপি দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি বেপরদায় চলতে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। এর একটাই মাত্র কারণ, এত বয়ান তুমিও জানো, আমিও শুনাই,
তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরেও কেন তোমার আমলের পরিবর্তন আসে না? এর একমাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, চিন্তাই তোমার অন্তরে নাই। ওরে যতই বাহাদুরি করো রে যুবক, এখনো আল্লাহর ভয় অন্তরে জমা নাও, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও, আর জীবনে গুনাহ করিও না রে বাবা। এক সেকেন্ডের সূর্যের গরম সহ্য করতে পারো না, একটা মশার কামড় সইতে পারো না রে বাবা, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না। আল্লাহর কোরআন তোর অন্তর যদি বলে সত্য, গুনাহগার হইয়া যদি আল্লাহর আদালতে দাঁড়াও, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? ও আল্লাহর বান্দা, সাপ বিচ্ছুর আক্রমণ কেমনে সহ্য করবা? মাটির চাপ কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, চক্ষু বন্ধ করে পারোনি, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। ওরে সন্তান যদি মায়ের বাবার শাস্তির ভয়ে কান্না করে, একটা ছাত্র যদি শিক্ষকের শাস্তির ভয়ে চোখের পানি ফেলে ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহর আযাবকে এত ছোট মনে করবা না রে বাবা। ওই আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, যেই ভয়ঙ্কর আযাবের কারণে আমার নবী পর্যন্ত কান্না করতেছিলেন। আমার উম্মত কিয়ামতের ময়দানে কি উপায় হবে? এখনো সময় আছে, তওবা করে নাও। হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। জীবনে আর যতদিন বাঁচবো আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। রহমতের নবী বলেন, আমি মুহাম্মদ শেষ নবী, আমার আগে একদল উম্মত ছিল বনি ইসরাইল, বড় চালাক। এই বনি ইসরাইল নিজেদের মধ্যে দ্বন্দ্ব আর দূরত্ব তৈরি করে দলাদলিতে তারা ৭২ দল হয়েছিল। আমার উম্মত আরো চালাক, আমার উম্মতের দল আরো একটা বেড়ে যাবে। তাহলে কয় দল হবে? কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। টোটাল ৭৩ দলের সব যদি জাহান্নামে যায়, এক দল জান্নাতে যায়, তাহলে বলেন জাহান্নামী কয় দল? এই যে ৭২ দল জাহান্নামী, এরা কেউ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। তাহলে ৭২ দল জাহান্নামী সব মুসলমানের মধ্য থেকে হবে। দ্বিতীয় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, যেই দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি? রহমতের নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন, এই খেয়াল করেন, নবী যদি বলতেন আমাকে যারা মেনে চলবে তারা জান্নাতি হতো, কিন্তু নবী এতটুকুই বলেন নাই। নবী বলেন যারা আমি মুহাম্মদের আদর্শ আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি। কি বুঝলাম? এ জমিনে যারা বলে আমরা নবী মানি, মুহাম্মদ মানি, সাহাবাদের মানি না, এরা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে
احمد کو جابا محمد کئی بود نسبت تورا من احبا سنتی قول رسول مجدائے کانا معی ہم کن قبول তাহলে শুধু নবী না সাহাবাও সাহাবায়ে কেরামদেরও মানা লাগবে যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে ইশারা ইঙ্গিতে তাদের চিহ্নিত করে নাও এ যদি হুজুরও হয় মুসলমানও হয় তবে ৭২ দল জাহান্নামীদের দলভুক্ত জান্নাত শুধু মুমিন পাবে এজন্য আল্লাহ মুমিনকে বললেন আল্লাহকে ভয় কর জবানকে হেফাজত করো যদি করতে পারো 2টা পুরস্কার তোমাকে দেওয়া হবে জীবনের সব আমল কবুল জীবনে যত গুনাহ করবা সব আমি maaf করে দিব 1 নাম্বার আদেশ আল্লাহকে ভয় কর দ্বিতীয় হলো জবানকে কন্ট্রোল করো আল্লাহ জবানকে হেফাজতের কথা কেন বললেন কান হেফাজত করো কেন বলেন নাই চোখ হেফাজত করো এখানে কেন বলেন নাই হাত হেফাজত করো কেন বলেন নাই চোখ হেফাজত করো কেন বলেন নাই জবানকে হেফাজত করো কেন বললেন এর কারণ হলো পুরা দেহের মধ্যে আপনার আমার জিহ্বা জবান হলো মারাত্মক একটা বড় অস্ত্রের নাম হাদিসে পাকে রহমতের নবী বলেন প্রতিদিন সকালবেলা অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিহ্বা থেকে পানা চায় ও আল্লাহ জিহ্বার অত্যাচার থেকে পানা দাও জবানে জানি আবার কোন কথা বলে পেছ লাগায় দেয় আর আইসা হামলা শুরু হয় হাতের উপরে চোখের উপরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর কাছে পানা চায় জবানের খারাপ আচরণ থেকে এই জবান এমন একটা অস্ত্র বেলেটের মতো চতুর্পার্শ্বে তার ধার বেলেটের চারপার্শ্বে ধার যেদিকেই মারে ওদিকেই কাটে বলে জিহ্বাটাও এমন কয় কেমন কয় তাকায় দেখ একটা অমুসলিম এই জিহ্বা নারায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিন আর ঈমানের সাথে মুমিন হয়ে গেল আবার এই জিহ্বাটা নারাইয়া যদি বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি তবে নামাজের হুকুম দাড়ির হুকুম পর্দার হুকুম মানি না ঈমান আছে শেষ তাহলে একই জিহ্বা একবার মুমিন বানাইলো আর একবার বেঈমান বানাই দিল কাম একটাই করতেছে এই জিহ্বা নারাইয়া অপরিচিত একটা মেয়েকে যদি সাক্ষীর সামনে বলে তুই আমার স্ত্রী আমি কবুল করে নিলাম অপরিচিত মেয়েটা তোমার আপন সঙ্গিনী হয়ে গেল আবার এই একই জিহ্বা নারায় যদি বলো আপন বউকে বলো তালাক আছে তোমার জীবনের আপন সঙ্গিনী বিদায় বিচারকের চেয়ারের মধ্যে বসিয়া বিচারক যদি জিহ্বা নারায় ডান দিকে তাকায়া ফাঁসির আসামিকে বলে তোকে মুক্তি দিয়া দিলাম ফুলের মালা পরে বাড়ি যাবে আবার এই বিচারক একই জিহ্বা নারাইয়া যদি বাম দিকে তাকায় বলে নিরপরাধের বলে ধর নিরপরাধ ব্যক্তির হাতে পুলিশের হ্যান্ডকাপ লেগে যাবে জিহ্বা এমন একটা অস্ত্র এই জবানের কথার দ্বারা প্রমাণ হবে আমি ভালো না খারাপ এই জবানই আমাকে পরিচয় দেয় আমি মুমিন না বেঈমান আমার হাত পরিচয় দিবে না চোখ পরিচয় দিবে না আমি মুমিন কিনা আমার জবানের কথা পরিচয় দিবে আমি ভালো বংশের নাকি খারাপ আমার জবানের কথায় পরিচয় দিবে আমি ঈমানদার নাকি বেঈমান আমার জবানের কথার দ্বারাই প্রমাণ হবে আমি ভালো নাকি খারাপ
জবানটা বড় মারাত্মক একটা অস্ত্র, তোমার ইচ্ছার বিরুদ্ধে চলে, অগ্রিম। তুমি ঘুমায় আছো, এর মধ্যে তোমার জবান চলতেছে, কথা কয় ঘুমাইয়া, কয় না? তাহলে তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান চলে। এজন্য আল্লাহ কয় জবানকে হেফাজত করো। রহমতের নবীও বলেন জবান হেফাজত করো। মাইকের সাউন্ড কি আর ভালো হবে না? এটা মহা মুসিবত। জামালপুরে এত ভালো ভালো মাইকে ওয়াজ করে গেলাম জীবনবার, এটা বুঝি না কিছু আমি। আমাদের সারা জিন্দেগির কষ্ট। আমাকে বাতিরও দরকার নাই, প্যান্ডেলেরও দরকার নাই, শুধু মাইক দরকার, আর কিছু লাগে না। এত চিল্লানো যায় নাকি? তো কথা বললে অনেক জায়গায় কষ্ট কম হয়, এটা তো কষ্ট বেশি হইতেছে। এই মাইক কোন জায়গার এটা? হ্যাঁ, কি ইসলামপুর আনলে টাকা কম লাগবে এই জন্য? এই সাউন্ড ঠিক করো। 13টা মেশিন লয়ে বইছে, চালাইতে পারে না। আল্লাহ পাক কবুল করেন। আপনাদের কষ্ট হইতেছে? আপনার কষ্ট হইলে 2-4 ঘন্টা, আমগো তো আজীবন। গাধার মতো দৌড়াইতেছি সারা দেশ, না টাইম মতো খাওয়ান, না টাইম মতো ঘুম, দৌড়ের উপর। বাথরুমে যাওয়া শান্তি নেই। এরপরে আইসা আবার বয়ান। একটা মানুষ ঠিক মতো না ঘুমাইলে তার কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। এরপরও সেই বয়ান চলতে থাকে, যদি আবার আনলিমিটেড। আবার বয়ান যদি 1 লাইনের মানুষ হয় তো 1 লাইনে বয়ান করা যায়, চোখ বন্ধ করে কয়ে টয়ে গেলাম গিয়া। আর বয়ানটা যদি হয় হরেক ধরনের মানুষ এনে বাবা এদের সামনে, আবার যদি হয় মুখস্থ, কত পেরেশানি। সবকিছু আমার রবের দয়া, বান্দার হাতে কিছুই। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জবানের হেফাজত করো হে গোলাম। এতক্ষণ জবানটা কত বড় মারাত্মক এটা বুঝাইলাম, কিন্তু আবার খেয়াল করেন এটা কত বড় আল্লাহর দেওয়া নিয়ামত। খানার প্লেট সামনে নিছেন, খানার মধ্যে কোনো চুল আছে কিনা সব চোখের রাডার দিয়া খুঁজলেন। খুঁজার পরে আপনি নিশ্চিত খানার মধ্যে কোনো ঝামেলা নাই। একটা লোকমা যখন আপনি দিছেন, একটা চিকন চুল খানার লোকমায় চোখের রাডারে ধরা পড়ে নাই, জিহ্বায় ধরা পড়ে গেছে। এরে আল্লাহর বান্দা, এটা কত বড় নিয়ামত। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ চলে যায়, ফ্যানের বাতাস দিয়া মেশিন ঠান্ডা করা লাগে, একটানা মেশিন চললে গরম হয়ে আগুন লাগবে। অথচ আল্লাহর দেওয়া জিহ্বা নামের কত বড় নিয়ামত। দুনিয়াতে আসার থেকে এই জিহ্বা নারায় যে কত হাজার হাজার লাখ কোটি কথা সাপ্লাই দিলাম, কোনদিন এই জিহ্বার কথা বন্ধ হয় নাই, ব্যথাও করে না। মানুষের কথা বলতে বলতে গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে। আজও পর্যন্ত 50, 60, 70 বছরের বান্দার জিহ্বা ব্যথা করে না। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়? এই মেশিনটারে ঠান্ডা কে বানায়? ওই মেশিনের মধ্যে তেল কে দেয়, পেট্রোল কে দেয়? ও আল্লাহর বান্দা, তুমি মোবাইল চালাও, মোবাইলে কথা চলতেছে, হঠাৎ মোবাইল বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার? চার্জ নাই, মোবাইল আর কথা শোনা যায় না। তুমি জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া কত বছর জিহ্বা নাড়ায় কত কথা বললা, কয়দিন তুমি জিহ্বার হক আদায় করছো, চার্জ দিয়েছো? এরে নবীর উম্মতের দল, এত সুন্দর কথা, কথা তো আবার সবাই বলে, তবে সবার কথায় মজা লাগে না। লাগে?
কেউ কথা বললে মনে কয় বন্ধ কর, বহুত হইছে বন্ধ কর। আবার কেউ কথা বলার পরে কয় এই উঠলো আর সাইরে দিল, আর একটু কও। এই মজাকে লাগাই দিছে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো হে মুমিন। জিহ্বা নামের নেয়ামতটা কত বড় নেয়ামত। মানুষ বলে মুখের কথাই জয়, মুখের কথায় আবার ক্ষয়। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী যার কোনো তুলনা আছে, এমন একটা জমিনে আল্লাহ পাঠাইছেন যেই জমিনের মানুষ ছিল বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ চরিত্রের মানুষ ওই সময় দুনিয়াতে আর কোথাও ছিল না। ওই মানুষের মাঝে আমার নবী আসছেন। মাত্র 13 বছরের ব্যবধানে ওই খারাপ মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেল। বেতের বাড়ি লাগে নাই, একমাত্র রহমতের নবীর জবানের ব্যবহার। নবীজির জবানের ব্যবহারে দুশমন পর্যন্ত বন্ধু হয়ে যাইত। ইহুদি নবীর সামনে তরবারি নিয়ে দাঁড়ানো আর কেউ নাই, ডাক দিয়া কয় আব্দুল্লাহর ছেলে, এখন তোমার পাশে কেউ নাই। বলে তাই? আমি এখন একা, তরবারি আমার হাতে, তোমার কল্লার উপরে যদি মারি কে ভিড়াবে? নবী বলেন আমার আল্লাহ। রহমতের নবী কথা বলা মাত্র ইহুদির তরবারিটা মাটির মধ্যে পড়ে গেছে। তরবারিটা নবী হাত দিয়ে উঠাইছেন। উঠায় কয় ইহুদি, তরবারি কই? কয় মুহাম্মদের হাতে। কয় এখন যদি তোর কল্লার উপরে মারি কে ফিরাবে? কয় কেউ না। কয় ক আল্লাহ ফিরাবে। কয়টা যদি কই তাহলে আর কালেমার বাকি কি? যদি কই আল্লাহ ফিরাবে তো কালেমার বাকি কি? মুহাম্মদ মাফ করে দাও, আর কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আপনারা কিছুক্ষণ বসবেন নি না? ব্যারাম কিছুক্ষণ পরে আবার বিড়ি টানার নেশা। হ্যাঁ, আসলে বিষয় কি জানেন? এখানে আসতেও কপাল লাগে, এখানে বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া কইরা যাইতেও কপাল লাগে। সবার কপাল তো আর ভালো না। অনেকে আসছে ইসলামপুরে যায়, কিন্তু এই ইসলামের মধ্যে ঢুকে নাই। কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে বয়ে বয়ে আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। কপাল খারাপ। আর কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? রহমতের নবীর বয়ানও কালেমা জুড়ে না। যেই নবীর চেহারা এক নজর দেখলে ঈমানের সাথে জান্নাত ওয়াজিব, যেই নবীর চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়, ওই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। কে? আবু জাহাল, এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, তরবারি দিয়া আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায় দেন।
এর নাম কপাল, এর নাম কি? এই জাগো, দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, এরা ভিতরে ঢুকছেন কেন? কত আলেম ওলামা মাঠে বসা, সাদা দাড়িওয়ালারা বসা, এদেরে ধাক্কাইয়া জুতা হাতে লইয়া গায়ে লাগাইয়া এরপরে বাইর হইতেছেন, ভয় লাগে না? আপনার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? ওই কত আল্লাহর বান্দারা বাইরে দাঁড়ানো আছে না, এরা মন চাইলে আবার দূরে গিয়ে বিড়ি টাইনে আবার আসবে, কোনো ঝামেলা নাই। ভিতরে বৈশা উঠা বসা করা এটা তো ভালো না। এতগুলো মানুষ আলেম ওলামা মুরব্বীরা এদের ডেঙ্গিয়ে বের হন, এটা তো আদব নয়। এই ব্যারাম কেন? কপাল খারাপ হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আপনারা বেশি কষ্ট মনে করলে আমি ছেড়ে দেই। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে কেউ উঠবেন না তো? ইনশাআল্লাহ উঠবেন না তো উঠবেন না, কেউ উঠতে চাইলে উঠতে দিবেন না। দুই তিনজনে আসতে তারে শোয়ায় ফেলাইবেন জাগাত, যে তুই মোটামুটি ঘন্টা দুই ঘুমা, ওরে আর মাথা উঠে দেবেন না। যাও, আন্দোলন হইছে 5 তারিখ, আর একটা আজকে হইয়া যাও। স্বাধীনতাতে এখনো শেষ হয় নাই। কি জামালপুর ইসলামপুরের মানুষ কি দেশ স্বাধীন না? দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কে? মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দিবে স্বাধীন। এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম সিনা টানবে, কোন সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না যেদিন। এই থামো, আবার যখন লাগবে রেডি থাও, ওই মাঠে নামা লাগবো। কারণ আন্দোলন মুসলমান একবার করে না, বারবার। জালেমের বিরুদ্ধে আন্দোলন চলবেই। জীবন একবার দেয় না মুসলমান, বারবার। জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। কথা ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করেন। কোন সান্দুকে আর জুলুম করার সুযোগ দেওয়া যাবে? কাফনের কাফন কিনে রেডি রাখো। ডাক আসলে ময়দানে অবতীর্ণ হতে হবে। তুমি যতই বন্ধু বান্ধব তালাশ করো, বলছি না সব ধান্দাবাজ আর চান্দাবাজ, একমাত্র তোমার কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরাম ডাক দিলে আবার ময়দানে আসতে হবে, কোন ব্যক্তির জন্য না, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন। কোন আলেমের সাথে কোনো বেয়াদবি চলবে? আমি একটু আগে এক জায়গায় বয়ান করে দিয়েছি, সেদিন ঢাকায় বলছি, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের লিস্টি দাও। ইমামের সাথে, মাদ্রাসার কোনো শিক্ষকের সাথে, কোনো বক্তার সাথে উল্টা পাল্টা করলেই তাদের লিস্টি আমাদেরকে দাও। ঢাকার থেকে আবার আলেমদেরকে নিয়ে বসে আবার আন্দোলনে, জালেমের বিরুদ্ধে ময়দানে আবার নামতে হবে। কোন মাস্তানি চলবে? এদেশে আলেম ওলামা কম, মাদ্রাসা কম, কেউরে দরকার নাই। আমরা শুধু আলিয়াও লাগবে না, আমরা কওমি মাদ্রাসার হুজুর আর ছাত্র যদি রাস্তায় নামি, পলানেরও জায়গা পাইতো না। প্রত্যেকটা নাস্তিক আর বেয়াদব ওলামায়ে কেরামের অনুমতি ছাড়া কথা বলার সাহস পাবে না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। শিয়ালের রাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া ওসাই মাফ ওসাই। জিন দেখানো মরাও হইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছি, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। কথা বলতে অনেক কষ্ট হয়, সাউন্ডটা আমার মনের মতো পাই না, এই জন্য। তারপরে আপনাদের মোহাব্বতে বলতেছি, কারণ সবকিছুর ঊর্ধ্বে আপনাদের দোয়া। বক্তার এলেম আর আমলে বয়ান হয় না, জীবন মনে রাখবেন। এলেম আর আমলের বাহাদুরি দিয়া বয়ান হয় না, বয়ান হয় শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর।
আর রহমত কার? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এ মুমিন, আল্লাহকে ভয় করো, জবানের হেফাজত করো। জবান বড় দামি একটা অস্ত্র, আল্লাহ পাকের অন্যদিকে বড় নেয়ামত। এই জবান হেফাজত কেমনে করবা? তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান দৌড়ায়। হাত যদি অন্যায় করে রশি দিয়া পেঁচাও, বেঁধে রাখো, আর অন্যায় করতে পারবে না। পা যদি অন্যায় ভাবে হাঁটে, পাও দুইটা বেঁধে দেওয়ার হাঁটতে পারবে না। কান যদি অন্যায় আওয়াজ কানে নেয়, পট্টি লাগায় দাও, কান হেফাজত হয়ে যাবে। ভালো করে বুঝো, চোখ যদি অন্যায় কিছু দেখে, চোখের সামনে কালো আয়না লাগায় দাও, দেখবে না। বুঝেন, ভালো করে বুঝেন। হাত অন্যায় করলে বাধা যাবে, হেফাজত করা যায়, কন্ট্রোল করা যায়। কান অন্যায় করলে কন্ট্রোল করা যায়। চোখ অন্যায় করলে পট্টি লাগাও, আয়না লাগাও। কিন্তু জবানটা যদি অন্যায় করে বারবার, এটারে আটকাইবেন কেমনে? রশি দিয়া বাঁধা যাবে, কষ্টেপ লাগানো যাবে। জিহ্বা কেমন একটা বড় আল্লাহর অস্ত্র, এখানে কষ্টেপে ধরে না। ধরে? সুপারগুলো ধরবে? ধরবে না। তো জবানটারে কেমনে কন্ট্রোল করবেন? মুখের উপরে কষ্টেপ লাগাবেন? কয় না। এবার আল্লাহ দয়া করে একটা পরামর্শ দিতেছেন, ও বান্দা, আমি জানি, তোর থেকে বেশি জানি। হাতের আটকাইতে পারবি, কান আটকাইতে পারবি, চোখ আটকাইতে পারবি, পা পারবি, কিন্তু জবানটারে তুই দুনিয়ার কোনো রশি দ্বারা বাঁধতে পারবি না। এটার জন্য আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিছি, ওই মেডিসিন লাগায় দে, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিন আমার আল্লাহর দেওয়া, মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफ हकदार दिल मदम जन्नतुल मअवा देहद रामकम जुज़बा हक़ची जे मखाज इंसुजा फजले उहा मस्ते दर जुमला जहां। তাকওয়া মানে আল্লাহর ভয়। ওই আল্লাহর ভয় নামের মেডিসিন দিয়া জবানটাকে আটকাইয়া দাও। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা অন্তরে ঢুকাইও। কয় কোথায় পাবো এই ভয়ের মেডিসিন? আল্লাহ বলেন, যারা এই জমিনে আমার প্রিয় গোলাম, আমার প্রিয় বান্দা আহলুল্লাহ, এদের নেক নজর লাগাও, অন্তরে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয়। আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দোনো হাত উঠাইবে। চালাক যারা, তারা পাও দুইটা উঠায় বলবে, আমরা হুজুরগো থেকে বেশি আল্লাহরে ভয় করি। যদিও নামাজ পড়ি না, তবে আমগো ঈমান তাজা আছে না? চালাক বলবে, আমরা নামাজ না পড়লে আমগো দিল পরিষ্কার। সবাই বলবে আমি আল্লাহকে ভয় করি। আমিও বলি আমি আল্লাহকে ভয় করি। তুমি নামাজ বাদ দিয়ে বলো আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস, সেটার হাকিকত এখনো জানি না রে বাবা। আল্লাহর ভয়ের হাকিকত উদাহরণত এমন বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ, সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। ঠিক একটা শিক্ষকের ছাত্র ভয় করে, তার প্রমাণ, ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা, যে বান্দি আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत
खौफ हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामकाम। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন। কেমন আল্লাহর ভয়? রহমতের নবী বিদায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে রাষ্ট্র পরিচালনা করতেছেন। একদিনের ঘটনা, তার স্ত্রী একদিন বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকরকে বলতেছেন, কোন সময়? যখন আবু বকরের আঙ্গুলের ইশারায় পুরা রাষ্ট্র চলে। টাকার অভাব আসেনি? বিবি বললেন, একটু মিষ্টি খাইতে মনে চায়। আল্লাহর ভয় কাকে বলে? এবার স্ত্রীর কথা আবু বকর বলে, ও বিবি, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। এর নাম আল্লাহর ভয়। রাষ্ট্র পরিচালনা করতেছেন, টেলিফোন করলেই তো টাকার পাহাড়, কিন্তু আবু বকরের মতো গোলাম আল্লাহর ভয় নিয়ে বলে, ও বিবি, তোমাকে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন। স্ত্রী কিছুদিন চুপ হয়ে গেল, কিছুদিন পরে আলাদা কিছু টাকা দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে টাকা নাই মানলাম, আমি আলাদা কিছু টাকা দিলাম, এই টাকা দিয়া মিষ্টি এনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই বিবি, টাকা পাইলা কই? আপনারা জিগাইবেন নি বউরে? জীবনেও না। আমনে কইবেন, সাব্বাস, এরম চুরি কইরা পারলে আরো দিও। এটাও বলে ঠিক আন্দাজি। আবু বকর বললেন, বিবি, টাকা কই পেয়েছো? এবার বিবি কি কয় শুনেন। বিবি কয়, আপনি যে মাসে মাসে বেতন পান সরকারি কোষাগার থেকে, ওই বেতনের কিছু টাকা আমি বাঁচাইয়া জমা করছি। এবার দেখেন আবু বকর কি কয়, তাহলে তো বুঝলাম আমার বেতনের টাকার থেকে এই টাকাগুলো বাড়তি, এই টাকা না হইলেও তো সংসার চলে, তাহলে আগামী মাস থেকে বেতনের এই টাকা কমাইয়া নিব, এই টাকা কমায় নিব, আমার বেতনে এত টাকা লাগে না। এর নাম আল্লাহর ভয়। রামগো দেশের আল্লাহর ভয় দেখছেননি? সুইস ব্যাংকে আল্লাহর ভয়, 10 তলা বিল্ডিং, কোটি 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 কোটি, কত হাজার কোটি খবর নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহর ভয় যতদিন না আসবে ততদিন পর্যন্ত বান্দার জীবনটা কন্ট্রোল করা সম্ভব হবে না। আর এটাও চির সত্য, আল্লাহর ভয় ততদিন পর্যন্ত আপনার অর্জন হবে না যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের বন্ধু হবেন না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ভয় রে যুবক, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় বাহাদুরের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। ও ইসলামপুরের মুসলমান, ইসলাম কই? ইসলামপুরের মানুষের মধ্যে ইসলামের বড় অভাব। কি ঈমান আলী নাম রাখছে, তাজা বেঈমান, নাম হইল ঈমান আলী। শান্তির হাটে শান্তি নাই, মুন্সিগঞ্জে মুন্সি নাই,
ইসলামপুরের মধ্যে মাঠে তাকায় দেখি চেহারা ইসলাম নাই। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, ও আমার কলিজার যুবক, কয়দিন আর হায়াত নিয়ে বাঁচবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবা, এতক্ষণ যে আমি চিল্লাইয়া তোমার সামনে কথা বললাম, একবারও বলি নাই আমি 5 কল্লি মাথায় দিয়েছি তুমিও দাও, না হয় জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমিতে না যাও তোমার কপাল নষ্ট হবে বলি নাই। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তাবলীগ আর পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। আমি তোমাদের কি বুঝাইতে চাই বাবা, আমি এ কথা বলি না হুজুর হও, পাগড়ি লাগাও, তসবিহ পড়ো না রে বাবা, এত ভয় পেও না। তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তোমার জায়গায় থাইকা কেমনে তুমি মদিনার পথ ধরবা, জান্নাতের পথ ধরবা, এই কিছু পরামর্শ দেওয়াই হলো আমার কাজ। ও বাবা, পরামর্শ দিয়া যায়, নবীর তরিকা ছাড়া শান্তির কোনো পথ নাই। আজকে দেখো ইসলামপুরের ময়দানে হাজার 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 এত মানুষ, এর টাকাওয়ালারা যদি এতগুলো মানুষ এই ইসলামপুরের কোনো মাঠে জমা করতে চাইতো, কত পেরেশানি তার মাথায় আসতো। এই মানুষগুলোরে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাস্তা না দিলে আবার চেয়ারের বাড়ি। আবার এই মানুষগুলো সব টাকা দিলেও এই জান্নাতি মানুষ এই প্যান্ডেলে আসতো না। এলাকার যত গাঞ্জাখোরেরা সব এসে হাজির হইতো, আর এখানে সব জান্নাতি মানুষ, দাড়িওয়ালারা, আলেম ওলামারা নিজের টাকা দিয়া ভাড়া দিয়ে এখানে আসছেন। বসার বিছানাটাও ভালো না, দুনিয়াতে এর থেকে নিম্ন বিছানার নাই। অনেকে জায়গা না পায়া দাঁড়ায় বসে আছে, কেউ বসে আছে, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই, চুপচাপ বসা। এতগুলো মানুষের নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশের প্রয়োজন হইতো, কিন্তু এত মানুষ এখানে আসছে, কোনো পুলিশের পেরেশানিও নাই, প্রশাসন লাগলো না, মানুষ সব ঠান্ডা ভাবে বসে আছে। আমার মনে হয় আমি যদি জিজ্ঞাসা করি, প্রত্যেকটা মানুষের পেটে এখন ক্ষুধা, রাত্র অনেক বেড়ে গেছে। গ্রাম অঞ্চলের মানুষ এত রাত সজাগ থাকে না, 7:30টায় এসা হইয়া তাড়াতাড়ি ঘুমায় যাইতো, এক ঘুম হইয়া যাইতো। কিন্তু এখানে ক্ষুধা নিয়েও কোনো কষ্ট নাই। আমি যদি জিজ্ঞাসা করিয়াই ফালাই বাবারা কতক্ষণ থাকবেন, আমার মনে হয় সবাই কলিজা দিয়া বলবে, হাফিজ ভাই ফজর পর্যন্ত যদি রাখে আমরা কেউ যাব না। এটা কেমনে সম্ভব? এরে আল্লাহ মেধা দিছে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, একটু চিন্তা করো, এটা কেমনে সম্ভব? টাকা দিয়াও এত মানুষ আনা যায় না, খানার লোভ দেখাইয়াও আনা যায় না, নিয়ন্ত্রণও করা যায় না। কত জায়গায় নিজেরা নিজেরা এতগুলো মানুষ এক জায়গায় হয়ে মারপিট করে, আর এখানে সব চুপচাপ হয়ে আছে। এটা কেমনে সম্ভব? একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শ মানার কারণেই সম্ভব। এরে নবীর আশিক উম্মতেরা, ও যুবক, একটু ভালো করে বুঝ, আমার আল্লাহর ভয়।
আজকে টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না রে বাবা। আজকে দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরেও কেন টুপি ছাড়ি না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না। এখানে আপনারা যারা বসে আছেন সবাই মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক নাকি দুই? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের নবী আমার নবী, আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার কাবা আমার কাবা, সব এক। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফন হবে তিনটা তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। এই এলাকার গরিব মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কোটিপতিরও যেমন তিনটা কাফন, গরিবেরও তেমন তিনটা কাফন। ও আল্লাহর বান্দারা, কালার হবে আলাদা না এক? কি কালার? সাদা। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কে পীর, কে মুরিদ। আজকে আমি বক্তা বক্তা ভাব যতই দেখাই না কেন, তুমি টাকার গরম যত দেখাও, সাদা কাফনে যেদিন ঢুকবা সব বাহাদুরি শেষ হয়ে যাবে। ওই কাফনের মধ্যে কে গোলাম আর কে মালিক, কে ধনী কে গরিব, কাফনে ঢুকলে আর পাওয়া যাবে না, সব একাকার হয়ে যাবে। ওই কবরের সাইজও হবে এক। ওই কবরে রাখিয়া বিদায় বেলা প্রশ্ন করা হবে সবার বেলায় তিনটা তাও এক। আমাকে যেই প্রশ্ন যুবক, তোমাকে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। এই হুজুরেরা, হুজুরেরা পারার কোনো গ্যারান্টি আছে? নাই। যদি থাকতো রহমতের নবীর হাতের সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন। এই 10 জনের ইতিহাস বইরা দেখো, মরণ পর্যন্ত শুধু কান্না 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 কান্না। রহমতের নবী বলেন, আমি আয়েশার হুজরায় রাতে এসা পরে ঘুমায় গেলাম। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। আমার মাথার কিনারায় মসজিদে নববী, আমার মসজিদ ছোট ঘর। হঠাৎ ঘুমের মধ্যে রাতের বেলা গভীরে শুনি কান্নার আওয়াজ। আমি হঠাৎ চোখ খুললাম, কে কান্না করে? আমি আস্তে আস্তে উঠলাম। ঘুম থেকে উঠা আমি বের হইয়া দেখি নামাজের মধ্যে একজনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। সাধারণ কেউ কাঁদে না, আমার জান্নাতের সাহাবী আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম নামাজের পরে, আবু বকর আপনি নামাজে দাঁড়াইয়া কেন কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়। আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো। ও যুবক বাবারা, তাদের কত সুন্দর আমল, কত সুন্দর তাকওয়া, কত সুন্দর তেলাওয়াত, তাদের কত সুন্দর ইখলাস, কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা। এত সুন্দর আমলে আমার আল্লাহ খুশি হইয়া
জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এরপরেও যদি তারা আল্লাহর আযাবের ভয় নামাজে রাতের বেলা কান্না করেন, তাদের তুলনায় তোমার আমার গলায় রশি লাগায় এত কান্না করা উচিত সারা জীবন। কিন্তু কপাল বড় খারাপ, নিজেও কাঁদি না, কেউ কান্না করে তাও পছন্দ করি না। ও যুবক বাবারা, একটু হিসাবটা মিলাইয়া দেখো, তোমার লাইনে কত যুবক জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বা তাও পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে। সত্য কথা বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার কপালে কেন এত অভিশাপ? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ব্যবসা করে, দেখো 5 ওয়াক্ত নামাজি আছে না? বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার কপালে তো কেন খারাপ? তোমার উপরে কার অভিশাপ লাগছে জানি না রে বাবা। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি আছে, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। কি ভাবছো? মনে করছো তোরা অনেক উপরে উঠছো? এরে যুবক, বিপদে বিপদে কেউ হাসে, কেউ কাঁদে, কিন্তু উলামায়ে কেরাম, নবীর আদর্শ যারা মানে, তাদের কোনো চিন্তাই নাই। করোনার ভিতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। উলামায়ে কেরামের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। না খাইয়াও কোনো আলেম মরে নাই, ভিক্ষাও করে নাই। ও যুবক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, তো আপনার মতো কত বাবা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদের বয়ান শুনাইলাম। এই বয়ানটা বাস্তবায়ন করতে হলে মা, আপনার চোখের পানি আর দোয়া লাগবে। ও পর্দার আড়ালের মা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। আজকে ইসলামপুরের স্টেজে কত কোরআনওয়ালার মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার মতো ঈদের আনন্দে আর কেউ নাই। ও পর্দার আড়ালের মা, মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি। এমন কি দুনিয়াতে আল্লাহর বড় দুশমন ফেরাউন, তার স্ত্রীর নাম কি? আসিয়া। কেমন আল্লাহর গোলাম বান্দি হয়ে গেলেন। ও পর্দার আড়ালের মা, রহমতের নবী বলেন, আসিয়া কিয়ামতের দিন জান্নাতে যাবে আর আমার সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই ফেরাউন আল্লাহর এত বড় দুশমন, ওই ফেরাউনের স্ত্রী হইয়া আসিয়া আল্লাহর হুকুম জীবনে মানিয়া আল্লাহর মোহব্বত নিয়ে দুনিয়ার থেকে চলে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন, পর্দা করতেন, স্বামীর মাল হেফাজত করতেন, স্বামীটারে বুঝাইতেন
আর কোনোদিন হারাম টাকা ঘরে আনবা না, অবৈধ কামাই করবা না, হারাম খাইয়া আমাদের রক্ত সন্তানের রক্ত নাপাক করব না। আপনি যদি বুঝাইতেন আল্লাহর বান্দা হারাম টাকা ঘরে আনতো না, সন্তানটাকে যদি আদর্শওয়ালা ডাক্তার বানায়া যাইতেন, দুনিয়ার মানুষ আপনার সন্তানের ব্যবহারে কলিজা দিয়া দোয়া করত, আপনি মাও দোয়া পায়া যাইতেন রে মা। এজন্য বলে গেলাম মা, এখনো সময় আছে, তওবা করেন। একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, একজন প্রফেসর বানাবেন, তবে আমার দাবি বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন কেউ কষ্ট না পায়, আল্লাহর বিরুদ্ধে না যায়। আপনার সন্তানের আজে যেন আমার আল্লাহ খুশি থাকে, নবী যেন কষ্ট না পায়, মা বাবা যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট যেন না পায়, শিক্ষক মুরব্বীরা যেন কষ্ট না পায়। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করো, মনেরে বুঝাও, ও আল্লাহ আমার কপাল কেন এত খারাপ। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, দাড়ি রেখে পর্দা করে, তুমি পারবা না কেন? মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেলাম, মনে চাইছে কাউকে গালি দিব, দিয়েছি, মনে চাইছে আড্ডা দিব, দিয়েছি। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। ও আল্লাহর বান্দারা, আজকে আমি মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমার মাথায় টুপি না দিলে লজ্জা পাই, অথচ তুমি টুপি দিতে লজ্জা পাও, আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি বেপরদায় চলতে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। এর একটাই মাত্র কারণ, এত বয়ান তুমিও জানো, আমিও শুনাই, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরেও কেন তোমার আমলের পরিবর্তন আসে না? এর একমাত্র কারণ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, চিন্তাই তোমার অন্তরে নাই। ওরে যতই বাহাদুরি করো রে যুবক, এখনো আল্লাহর ভয় অন্তরে জমা নাও, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও, আর জীবনে গুনাহ করিও না রে বাবা। এক সেকেন্ডের সূর্যের গরম সহ্য করতে পারো না, একটা মশার কামড় সইতে পারো না রে বাবা, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না। আল্লাহর কোরআন তোর অন্তর যদি বলে সত্য, গুনাহগার হইয়া যদি আল্লাহর আদালতে দাঁড়াও, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? ও আল্লাহর বান্দা, সাপ বিচ্ছুর আক্রমণ কেমনে সহ্য করবা? মাটির চাপ কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, চক্ষু বন্ধ করে পারোনি, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। ওরে সন্তান যদি মায়ের বাবার শাস্তির ভয়ে কান্না করে, একটা ছাত্র যদি শিক্ষকের শাস্তির ভয়ে চোখের পানি ফেলে ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহর আযাবকে এত ছোট মনে করবা না রে বাবা। ওই আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, যেই ভয়ঙ্কর আযাবের কারণে আমার নবী পর্যন্ত কান্না করতেছিলেন। আমার উম্মত কিয়ামতের ময়দানে কি উপায় হবে? এখনো সময় আছে, তওবা করে নাও। হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। জীবনে আর যতদিন বাঁচবো, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আপনি হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন আল্লাহ। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, গুনার কারণে আপনি বেজার হইয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে সবাইকে হেদায়াতের আলো দিয়া কবুল করে নেন, আমিন।